কোনো সন্দেহ নেই কলকাতা পুরসভা নিয়ে একেবারে অশনি সংকেত তৃণমূলে। আজ কাউন্সিলরদের নিয়ে বৈঠক, তড়িঘড়ি বৈঠক ডাকা হয় কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটে কাউন্সিলরদের বৈঠক হয়, আর সেই বৈঠকেও কাটল তাল। 136 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে গড় হাজির থাকলেন 26 জন তৃণমূল কাউন্সিলর গেলেন না বৈঠকে, এমনই সূত্রের খবর। বৈঠকে ছিলেন না বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং 3 মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিং, জীবন সাহা। বৈঠকে অনুপস্থিত সুশান্ত ঘোষ, অনিন্দ রাউত, জুই বিশ্বাসের মতো তৃণমূল কাউন্সিলররাও। সব মিলিয়ে 26 কাউন্সিলর গড় হাজির, এমনটাই সূত্রের খবর। আর অন্যদিকে ভাটপাড়া পুরসভা, এই ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরদের গণ ইস্তফা। রাজ্যে পালাবদলের পরই পুরসভায় আসা বন্ধ করে দিয়েছিলেন তারা। পুরসভার কাজ ঠিকমতো হচ্ছিল না, মেনে নিয়েছেন পদত্যাগী ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। প্রশাসক বসিয়ে আপাতত ভাটপাড়া পুরসভা পরিচালনা করা হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন জানালেন অর্জুন সিং। কাউন্সিলর রিজাইন করেছে, কালকে যখন শুনলাম চেয়ারম্যানও রিজাইন করেছে, তখন আমার কাছে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। রাজ্যে পালাবদল, ভাটপাড়ার বিধায়ক হচ্ছেন অর্জুন সিং এর পুত্র পবন সিং। এরপর থেকেই ডামাডোল শুরু হয়েছিল ভাটপাড়া পুরসভায়। রাজ্য সরকার পরিবর্তনের পর পুরসভায় আসা বন্ধ করে দিয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলররা। এবার সেখানে গণ ইস্তফা। ভাটপাড়া পুরসভায় মোট 35 জন কাউন্সিলর ছিলেন, তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ অধিকাংশ কাউন্সিলরই ইস্তফা দিলেন। ফলে আপাতত অচলাবস্থা ভাটপাড়া পুরসভায়। কাজ করতে না পেরে ইস্তফার সিদ্ধান্ত বলে জানিয়েছেন পদত্যাগী ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। যে কাজ হওয়ার কথা ছিল ভাটপাড়ায় সেই কাজ হয়নি বলে মেনে নিয়েছেন তিনি। আমাদের মিউনিসিপ্যালিটিতে আমরা মানুষকে পরিষেবা সেই অর্থে দিতে পারিনি। এখনো যদি দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। পৌরসভা নট আপ টু দ্য মার্ক। পৌরসভার যে কাজ করার কথা ছিল, যে লেভেলে কাজ হওয়া উচিত ছিল, সেই লেভেল হয়নি। ভাটপাড়া পুরসভার কর্মীরা বেতন পাচ্ছিলেন না। কয়েকদিন আগেই পুরসভায় গিয়ে দুর্নীতির অভিযোগ করেছিলেন অর্জুন সিং। সেই সময় শ্যামনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে নিয়ে বিস্ফোরক দাবি করেন বিদায়ী ভাইস চেয়ারম্যান। আমাদের সরিয়ে রেখে চেয়ারম্যান ওনার ছেলে সোমনাথ শ্যাম পৌরসভা চালাতো। হ্যাঁ, আমি আগের দিনই তো বলেছি, গিয়ে দেখুন না, পৌরসভার মধ্যে ওনার অফিস আছে, নেম প্লেট লাগিয়ে অফিস আছে। এটা কোনো লুকোনো কিছু না, তো সবাই জানে। ভাটপাড়া পৌরসভা যে ওনার প্রেজেন্সে ওনার ছেলে চালাতে সবাই জানে, তো স্বাভাবিকভাবে এই ফোনটা ওনার ছেলের কাছেই থাকবে। তাহলে অভিযোগটা 4.5 বছর হওয়া উচিত ছিল। এটা বলেছেন শুধু দেবজ্যোতি ঘোষ, তাছাড়া আর আমার মনে হয় আপনি কোনো কাউন্সিলরের কাছ থেকে এই কথা পাবেন না। এই পরিস্থিতিতে প্রশাসক বসিয়ে ভাটপাড়া পুরসভা পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। এই ক্রাইসিস পিরিয়ডে ইমিডিয়েট একটা 5 জনের করে টিম করে তার একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে। ভাটপাড়া মানে অর্জুন সিং এর দাপট। একসময় ভাটপাড়ার পুরো চেয়ারম্যানও ছিলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক। এবার সেই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ তৃণমূল কাউন্সিলররাই গণ ইস্তফা দিলেন। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজ্যে পালাবদলের পরেই পুরসভায় গণ ইস্তফার হিড়িক পড়েছে। ইতিমধ্যে হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররাও ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, নৈহাটি, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলররাও ইস্তফা দিতে প্রস্তুত। আগামী 2-1 দিনে এই পুরসভাগুলোর তৃণমূল কাউন্সিলররা ইস্তফা দিতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। এই ক্রাইসিস পিরিয়ডে ইমিডিয়েট একটা 5 জনের করে টিম করে তার একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে, যারা অভিজ্ঞ লোক আছেন পৌরসভাতে, যারা দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন বা
ভাইস চেয়ারম্যান ছিলেন, যারা জানেন যে ব্যাপারটা বুঝে, তাদেরকে আর উপরে যাকে সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই এলাকায় যাতে নাগরিক পরিষেবা কোনো বাধিত না হয় তার জন্য আমরা আজকে সুপারিশ করে দেব। বাংলায় পরিবর্তনের পরেই বিধাননগর পুরসভাতেও ডামাডোল। নিখোঁজ কাউন্সিলরদের খোঁজ নিতে বিজেপি বিধায়ক পৌঁছে যান পুরসভায়। নেই বিধাননগরের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান কেউই। কর্পোরেশনাল কমিশনারের কাছে অভিযোগ করলেন বিজেপি বিধায়ক। বাসিন্দারা পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনও জানান বিজেপি বিধায়ক। এমনি হচ্ছে আনঅথরাইজ স্ট্রাকচার কি কি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কি আছে, ইলেকট্রিক্যাল কানেকশন কি আছে। বাইরে দেখলাম 10টা স্টলের কোনো কাগজপত্র নেই সঠিক। ঠিক আছে, ব্যবসা করছে তারা, বহুদিন ধরে করছে, কারণ রুজি বন্ধ করার আমাদের বক্তব্য নয়, অভিপ্রায় করবো না। কিন্তু আমি যে কাগজগুলোর মান্যতা যাতে পায় সেগুলো বলে দিচ্ছি, বারবার বলছি যে কাগজগুলো পৌরসভা গিয়ে যেন মান্যতা করিয়ে নেয়, অ্যালার্টমেন্ট লেটার করে, সেগুলো দরকার। পৌরপিতা এখানকার সব্যসাচী দত্ত, উনি চেয়ারম্যানও এই পৌরসভার, ওনার কাছে ওদের কথা, মানে আমাদের দোকানদারদের কথা বহুবার গিয়েছেন ওরা, কিন্তু কোনো রকম ওদেরকে আমল বা পাত্তা দেওয়া হয়। ভেতরে ঢুকে দেখলাম শৌচালয়ের খুব বাজে অবস্থা, শৌচালয়ের ছাদ ভেঙে পড়েছে, এবং যে ঘটনাটা শুনলাম একজন চান করছিল, সে বেরিয়ে আসার পরই ছাদটা ভেঙে পড়েছে। এদিকে হাওড়া পুরভোট নিয়ে অবশেষে আশা জেগেছে। ডিসেম্বরের শেষেই পুরভোটের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের নাগরিক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে, উন্নত পুর পরিষেবা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর ইঙ্গিতের পর আশায় বুক বাঁধছেন হাওড়াবাসী। হলে তো আমরা খুব উপকার হয়, আমাদের খুবই উপকার হয়। আমি আমার বাড়ির পাশেই বলছি, রোজের রাস্তায় লোক ময়লা ফেলে যাচ্ছে। এটা হলে তো খুব ভালো। নতুন বোর্ড গঠন হয়ে তারপরে কাজকর্ম কিছু করুক, আমরা পরিষেবা চাই। শেষবার পুরভোট হয়েছিল 2013 সালে। 2018 সালে তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলে আর পুরভোট হয়নি। তারপর থেকে নাগরিক যন্ত্রণাই হাওড়াবাসীর নিত্যসঙ্গী। হাওড়া ও বালি পুরসভার সংযুক্তিকরণ করা হয়েছিল, পরে আবার হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা হয়। তাতে রাজ্যপালের সম্মতি ঘিরে জট দেখা দেয়, সেই সঙ্গে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জট। এর জেরে তৃণমূল সরকারের আমলে হাওড়ায় পুরো ভোট থমকে গিয়েছিল, যার জেরে তলানিতে ঠেকেছে নাগরিক পরিষেবা। রাস্তা ভাঙাচোরা, অল্প বৃষ্টিতেই জল জমে যায়, আবর্জনা নিয়মিত পরিষ্কার হয় না, ফলে উপচে পড়ছে ভ্যাট। পাশাপাশি বেআইনি অনেক বহুতল গড়ে উঠেছে হাওড়ায়। বেআইনি টোটো চলাচলেও নজরদারি নেই। সব মিলিয়ে অতিষ্ঠ হাওড়াবাসী। দিকে রাস্তা কাজ বন্ধ হয়ে পড়ে আছে, জল জমে যাচ্ছে, কোথাও উঁচু কোথাও নিচু। কিছুটা রাস্তা উঁচু হয়েছে, সেখানে তার যেখানটা ডাউন হয়ে রয়েছে সেখানটা জল জমে যাচ্ছে। সেই জল ভেঙেই লোককে যাতায়াত করতে হচ্ছে সবকিছু। হাওড়ার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আর জঞ্জালও মানে সব জায়গায় সমানভাবে পরিষ্কার হয় না। দীর্ঘদিন ধরে এরকম চলছে, এতদিন তো ইলেকশন হয়নি না পৌরসভার। সামনে বর্ষা আছে, সে তো আরো দুর্বিষহ। এই পরিস্থিতিতে পুরো ভোটের জোরালো দাবিতে সরব ছিলেন হাওড়াবাসী। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন ডিসেম্বরের শেষেই পুরো ভোট হতে পারে। আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারি। পুরভোট করা দরকার, এটা রাজ্য সরকারও চেয়েছিল। আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেয়েছিলেন পুরভোট হোক, বিভিন্ন কারণে হতে পারেনি। পুরভোট হলে খুব ভালো, মানুষ পরিষেবা পাবে। এটা কারণ
প্রত্যেকটা ওয়ার্ডে যদি কমিশনার হয়, কাউন্সিলর হয়, তাহলে তারা তার নিজের এলাকাটা দেখে নিতে পারবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন যে তাদের লক্ষ্য হলো বিকশিত হাওড়া গড়ে তোলা, আর ডিসেম্বরের মাসের মধ্যেই এই পুরভোট করতে চায় রাজ্য সরকার। আর সরকারের এই সিদ্ধান্তে খুশি শহরের মানুষজন। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।